হেড অফ মার্কেটিং পোস্টে ৩,৮৮৪ জন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল। তার মধ্যে সবাই বাদ পড়ে গেছে, একমাত্র টিকে আছো তুমি। তুমি কি জানো যে তুমি কেন টিকে আছো? স্যার, কারণ মার্কেটিং রিলেটেড কাজে আমার ৮ বছরের এক্সপিরিয়েন্স আছে। আর এর আগে আমি যে কোম্পানিতে চাকরি করতাম সেই কোম্পানির মার্কেটিং সেক্টরের টোটাল ডেভেলপমেন্টটা আমার হাতে করা। রাইট, আই নো দ্যাট। এবং সে কারণেই আমাদের এই বিজ্ঞ সিলেক্টর বোর্ড তোমাকে সিলেকশন করেছে এই পোস্টের জন্যে। কিন্তু ফাইনাল সিলেকশনটা আমি দিয়ে থাকি, অন্য কেউ নয়। বাট ইউ হ্যাভ টু স্যাটিসফাই মি ফার্স্ট। ইয়েস স্যার, আই এম রেডি। কফিতে চুমুক দাও। আমি তোমাকে ছোট্ট একটা অ্যাসাইনমেন্ট দেব। ইয়েস স্যার, আই এম রেডি। ওকে, তুমি তো জানো শুরু থেকেই এই কোম্পানির হেড অফ মার্কেটিং পোস্টটা ভ্যাকেন্ট আছে। অনিচ্ছা সত্ত্বেও এই কাজটা আমাকেই করতে হয়। কেন করতে হয় জানো? জানি না স্যার। কেউ আমাকে এই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে দেখাতে পারে না। এই অ্যাপয়েন্টমেন্টের জন্য স্যার আপনার 1000টা অ্যাসাইনমেন্ট করতে আমি রাজি। ওকে, অ্যাসাইনমেন্টটা হচ্ছে তোমার হাতে 7 দিন সময়। এই 7 দিনের মধ্যে তোমাকে একজন মানুষ খুঁজে বের করতে হবে যিনি স্বার্থপর নন। আমি কি কথাটা রিপিট করব? এটা তো মার্কেটিং রিলেটেড কোনো কাজ না স্যার। ইয়েস, আই নো এটা মার্কেটিং রিলেটেড কোনো কাজ না, বাট ইউ হ্যাভ টু ফাইন্ড এ পারসন হু ইজ নট সেলফিশ উইদিন 7 days. If you can get one, then you will get the job, otherwise not. Remember, only 7 days. মানুষ মূলত একা, কিন্তু একটু বেকা। বেকা মানে স্বার্থপর। তোমাকে প্রমাণ করতে হবে এই কথাটা মিথ্যা। ওকে ওকে, you can go now. মানুষ মূলত একা, কিন্তু একটু বেকা। বেকা মানে স্বার্থপর। আচ্ছা, আল্লাহ দুনিয়ায় কত কিসিমের পাগল আছে বলতে পারেন? পারি না। দুরুমাশাই, আমার তো মনে হয় আপনি আরেক পাগল। কেননা এখন অন্য হইয়া মাঠে নাইমিয়া স্যারের 2 লাইন কবিতা আপনি মিথ্যা প্রমাণ করবেন, এবং 7 দিন পর আপনার মাথায় যে গিলু এতদিন ছিল তা বাষ্প হইয়া আকাশে উড়িয়া যাইবে। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ের মতন স্যারের কবিতার সত্য ঘানি আকাশে উঁকি দিতে থাকিবে। শোনেন, আর কাছে আসেন। আপনি কেন, আপনার পিতামহ আসলেও আপনার চাকরি এখানে হবে না। শাট আপ। ভগবান আমারে কৃপা করো, আমারে নিঃস্বার্থ বানাইয়া স্যারের নজরে ফেলাইয়া দাও, আমারে হেড অফ মার্কেটিং বানাইয়া দাও। তাহলে সারা জীবন স্যারের পূজা করিয়া কাটিয়া দিব। বলো বুঝি না, কি যে বলো বুঝি না, তোমার মুখের পানে চাহিলে আমি কিছু শুনি না। তুমি কি যে বলো বুঝি না, তুমি কি যে বলো বুঝি না, কি
যে বলো বুঝি না, তোমার মুখের পানে চাহিলে আমি দাঁড়াও, তোমার সাথে কথা বলছি পরে, আগে ওই লোকটা কিন্তু সরাও। ও কি করলো? ও কি করলো তোমাকে সেটা পরে বলছি, আগে সরাও এখান থেকে ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এখান থেকে যান। যত দোষ নন্দ ঘোষ, কোট প্যান্ট নাই দেখা দাম নাই। কনগ্রাচুলেশনস। আরে না, হয়নি। চাকরি হয়নি মানে? তুমি না আমাকে সেদিন বলে তুমি সিলেক্টেড হয়েছো। মানুষ মূলত একা, কিন্তু একটু বেকা। বেকা মানে স্বার্থ। কি আবল তাবল বলছো? তোমার কি মাথা ঠিক আছে? হয়নি। হয়নি মানে তোমার চাকরি হয়নি? ইম্পসিবল। আমি বাবাকে বলেছি যে তুমি ইসলাম গ্রুপের হেড অফ মার্কেটিং, তাও বাবা রাজি হচ্ছে না। তোমার সাথে কথা বলতে চায়, জানতে চায় তুমি কি করো না করো, আর এখন তুমি বলছো তোমার চাকরি হয়নি। আমি তো চিন্তাই করতে পারছি না তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো। তোমার বাবার সাথে মিটিংটাকে ফিক্স করো, বাকিটা আমি দেখছি। শোনো, মিটিং ফিক্স করলে তো কিছু হবে না। তোমার পরিচয় কি? তুমি এখন সিম্পলি একটা বেকার। তার মানে কি তুমি আমার বাবাকে মিথ্যা কথা বলবে? শোনো, আমার বাবার আশেপাশে অনেক লোক আছে যে তোমার নারী নক্ষত্র ইজিলি বের করে ফেলতে পারবে। আচ্ছা, তুমি কি স্বার্থপর? স্বার্থপর মানে? আমি মহা স্বার্থপর। আমার স্বার্থে যে খোঁচা দেয় তারা মিথ্যাটা বাদিয়েছে। আরে, কি হচ্ছে? কাশছো কেন? আরে কি? কিছু না। স্যার, আপনার মেয়ে তো প্রেম করে। তুমি কি ইসলাম গ্রুপের হেড অফ মার্কেটিং? না, ফারিয়া যে বললো মিথ্যে বলেছে। ও ঠিকই বলেছে। মানে আমার অ্যাপয়েন্টমেন্ট পেতে আরো 7 দিন সময় লাগবে। 7 দিনের জন্য অ্যাপয়েন্টমেন্টটা আটকে গেছে। 7 দিন? কেন? স্যার, আপনি কি স্বার্থপর? নো। ওয়াই? আপনি যদি স্বার্থপর না হয়ে থাকেন তাহলে আপনিই পারেন আমাকে হেড অফ মার্কেটিং বানাতে। এই ছেলে, ডোন্ট বি ওভার স্মার্ট। যা বলার ক্লিয়ার করে বলো। জি, আমি ক্লিয়ারলি বলছি। 7 দিনের মধ্যে আমাকে এমন একজন লোক খুঁজে বের করতে হবে যিনি স্বার্থপর না, তাহলে আমার অ্যাপয়েন্টমেন্টটা হয়ে যাবে। আর অ্যাপয়েন্টমেন্টটা যদি হয়ে যায় আমি এক লাফে ইসলাম গ্রুপের হেড অফ মার্কেটিং হয়ে যাব। আপনার মেয়ে আমার সম্পর্কে যে তথ্য দিয়েছে তখন তা পুরোপুরি সত্য হবে। এই ছেলে, তুমি কি আমার সাথে আর কি করছো? এরকম একটা ফানি অ্যাক্টিভিটিসের সাথে অ্যাপয়েন্টমেন্টের কি সম্পর্ক? আমি জানি না স্যার। ইসলাম গ্রুপের চেয়ারম্যান এই অ্যাসাইনমেন্ট আমাকে দিয়েছেন, আর এই অ্যাসাইনমেন্টে নাকি আজ পর্যন্ত কেউ সাকসেস হয়নি। তাই ওই পোস্টে আজ পর্যন্ত কেউ অ্যাপয়েন্টমেন্ট পাননি। উনি নিজেই তা দেখাশোনা করেন। শোনো, মানুষের মন নিয়ে আমি খেলি। এদেশের আমি একজন স্বনামধন্য মনস্তত্ত্ববিদ। আমার সামনে পেলে ওর পাগলামি আমি ছুটিয়ে দিতাম, ওকে আমি বাপ ডাকিয়ে ছাড়তাম। বাপ ডাকাতে হবে না স্যার, আপনি যেভাবে পারেন প্রমাণ করুন আপনি স্বার্থপর না, তাহলে আমার চাকরিটা হয়ে যাবে। ওকে, তোমার অ্যাসাইনমেন্টের ব্যাপারে আমি তোমাকে হেল্প করব, কিন্তু একটা বিষয়, যে ব্যাপারে তোমাকে আজকে এখানে ডাকা হয়েছিল সেটা আপাতত নেগেটিভ। উনিই তাহলে সেই লোক? জি স্যার। আপনি স্বার্থপর নন? প্রশ্নই আসে না। পৃথিবীতে যদি একজন লোক থেকে থাকে
যিনি স্বার্থপর নন সে লোকটা হচ্ছে আমি। ভেরি গুড। কিন্তু আপনি যদি নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হন যে আপনি স্বার্থপর নন, তাহলে কিন্তু আপনাকে একটা সামান্য শাস্তি মাথা পেতে নিতে হবে। আমি স্বার্থপর নই, কাজেই কোনো শাস্তিতে আমার আপত্তি নেই। ভেরি গুড। ও আপনার কে হয়? আত্মীয়। কেমন আত্মীয়? আত্মীয় আত্মীয়ই, আবার কেমন আত্মীয় এত কিছু ব্যাখ্যা দেওয়ার তো কোনো প্রয়োজন নেই। স্যার, আমি ক্লিয়ার করে বলি, ওনার একমাত্র মেয়ের সাথে আমার বিয়ের কথা চলছে। নো, আমি এখনো রাজি না। আপনি কেন রাজি না? আগে ওর অ্যাপয়েন্টমেন্ট হোক, জানা নেই শোনা নেই, হুট করে তো আমি আমার মেয়ের বিয়ে দিতে পারি না। আপনার কথায় স্বার্থের গন্ধ পাচ্ছি। গন্ধ পেলেই তো হচ্ছে না, আমি তো বললাম যে আমি স্বার্থপর নই। তুমি ওনার মেয়েকে ভালোবাসো, কিন্তু উনি বিয়েতে রাজি না। বিষয়টা তো এরকমই, তাই না মিস্টার ইকবাল? জি স্যার। মেয়েটার নামটা যেন কি? ফারিয়া। ফারিয়া। কল হার রাইট নাও। ওকে এক্ষুনি এখানে আসতে বলো। এই দাঁড়াও, কথা হচ্ছে আপনার সাথে আমার। আপনি একজন নিঃস্বার্থ লোক খুঁজছিলেন, আপনি পেয়ে গেছেন। ইকবাল আপনার অ্যাসাইনমেন্ট ফুলফিল করেছে, সো না, ইউ শুড গিভ হিম দ্য অ্যাপয়েন্টমেন্ট। ওয়েট ওয়েট, আপনি যার চাকরির জন্য সুপারিশ করছেন, হেড অফ মার্কেটিং তো দূরের কথা, একটা ক্লার্ক হিসাবেও এই অফিসে ওর অ্যাপয়েন্টমেন্ট হবে না। বাট আপনাকে প্রমাণ করতে হবে আপনি স্বার্থপর নন। রাজি? হ্যাঁ, আমি স্বার্থপর নই, কিন্তু সেটা আপনি জাজ করবেন কিভাবে? আপনার এখানে কি কোনো মেশিন আছে যে মেশিনে ঢুকিয়ে দিলে টুই টুই আওয়াজ করবে আর বলবে যে আমি স্বার্থপর নই? না, সামান্য একটা কাজ করলেই আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি স্বার্থপর নন। কি কাজ? আপনার মেয়ে এলে এই রুমেই কাজী ডেকে আমার আর আপনার সাক্ষীতে আপনার মেয়ের সঙ্গে ওর বিয়ে দিয়ে দিলে। ইম্পসিবল। প্রস্তাবটা তো এক্সিলেন্ট। ইউ শাট আপ। আপনি আমার সাথে অন্য কোনো বিষয়ে কথা বলুন। আমার কথা শেষ। আপনার সামনে এখন দুটো পথ খোলা আছে। এক, আপনার মেয়েকে এখানে ডেকে এনে ওর সঙ্গে বিয়ে দেয়া, অথবা আমার রুমে আপনার 10 বার কান ধরে উঠবস করতে হবে। শোনো, ফোনটা রেখো, কাল আমার সাথে দেখা করো, সামনাসামনি বিষয়টা নিয়ে আলাপ করো, প্লিজ। আরে আমার কি দোষ বলো? তোমার বাবা তো নিজের ইচ্ছাতেই গেলেন, গিয়ে ফেসে গেলেন। আর তোমার বাবা যদি বসের প্রস্তাবে রাজি হতেন, তুমি আমি এতক্ষণে হানিমুনে বালি দ্বীপে যেতে পারতাম। উনি রাজি হলেন না, শাস্তি মাথা পেতে নিলেন। চলো কোথায়? কাজী অফিস। মানে? এই কাহিনীর পর বাবা কখনোই তোমার সাথে আমার বিয়ে দিতে চাবে না। আমার হাতে এখনো 5 দিন সময় আছে। এর ভেতরে আমি একজন নিঃস্বার্থ লোক খুঁজে বের করব। নিঃস্বার্থ একজন লোক খুঁজে পেলে আমার অ্যাপয়েন্টমেন্টটা হয়ে যাবে। আর অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেলে দেখবে সব সমস্যার সমাধান হয়ে গেছে।
আই লাভ ইউ টু। স্যার, এত কিছুর পরেও আপনার মেয়ে আই লাভ ইউ বলতেছে। এতদিন পর এলি? একটু ঝামেলায় ছিলাম। তোর বাবা কেমন আছেন? জানি না। এটা কি ধরনের উত্তর? কি খাবি? খাবো না, ঝামেলায় আছে। ঝামেলায় তো আমি আছি। তোর খালো একটা মহা ঝামেলা। সারা জীবন আমাকে জ্বালিয়েছে, এখনো জ্বালাচ্ছে। খালা, তুমি কি স্বার্থপর? কি বললি তুই? তোর মনে হলো আমি স্বার্থপর? স্বার্থপর হলে তো বেঁচে যেতাম, তোর খালুকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতাম, নিজে একা একা থাকতাম। কি দিয়েছে ওই লোকটা আমাকে বল? এখনকার মেয়েরা হলে তো কবেই ছেড়ে চলে যেত। আমি তো যাইনি, 38 বছর ধরে সংসার করছি। খালা, তুমি শিওর তুমি স্বার্থপর না? শিওর মানে? আমি গলা উঁচু করে বলতে পারি একমাত্র আমিই পৃথিবীতে স্বার্থপর না। তুমি যদি চাও খালা, আমার বড় একটা চাকরি হতে পারে, ইসলাম গ্রুপের হেড অফ মার্কেটিং। ইসলাম গ্রুপ কি আমার শ্বশুর বাড়ি যে চাইলেই চাকরি হবে? আর শ্বশুর বাড়ির কারো হলে তো চাকরি আরোই হবে না। শ্বশুর বাড়ির কারোর সাথে আমার সম্পর্ক নেই, একমাত্র তোর খালুর সাথে সম্পর্ক টিকিয়ে রেখেছি একটা বিশেষ কারণে। কি বিশেষ কারণ? সেটা তোর না শুনলেও চলবে। খালা, তুমি যে স্বার্থপর না তার কোনো প্রমাণ আছে? নিশ্চয়ই প্রমাণ আছে। তোর মার যখন বিয়ে হয় তখন তোর বাবা নিঃস্ব ছিল। আমার নিজের গহনা থেকে 3 ভরি গহনা তোর মাকে দিয়েছিলাম। তোর মা মারা গেছে, আমি কি সে গহনা ফেরত চেয়েছি? তার মানে কি দাঁড়ালো? আমি স্বার্থপর? না। তাহলে তুমি আমার বসের কাছে গিয়ে প্রমাণ করবে তুমি স্বার্থহীন মানুষ। কোনোভাবে যদি প্রমাণিত হয় তুমি স্বার্থহীন মানুষ, আমার চাকরিটা হয়ে যাবে, বিশাল চাকরি হলে পরে তোমার গহনার টাকা আমি শোধ করে দেব। আমি কি চেয়েছি? যা দিয়েছি দিয়েছি। আমি কি স্বার্থপর? আমি স্বার্থপর না। খালা, তাহলে কাল সকালে এসে আমি তোমাকে অফিসে নিয়ে যাই। সারা জীবন মানুষের উপকার করে গেলাম, প্রতিদানে কিছু পেলাম না। তোর খালু একটাও মানুষ। আপনি স্বার্থপর নন? না, স্বার্থপর আমার হাজবেন্ড। বাই দ্য ওয়ে, উনি এখন কোথায়? কোথায় বা? বাসায় প্যারালাইজড হয়ে পড়ে আছেন। আচ্ছা, আপনি বললেন আপনি স্বার্থপর নন, কিন্তু আপনার হাজব্যান্ড স্বার্থপর। ক্যান ইউ এক্সপ্লেইন? সারা জীবন নিজের খেয়াল খুশি মতো চলেছে। 5 প্যাকেট সিগারেট খেত প্রতিদিন, ড্রিঙ্কস করতো, সারা রাত জেগে জেগে ব্যবসার চিন্তা করতো, আর বাইরের সব টেনশন ঘরে এনে আমার উপর রাগ দেখাতো। আর এখন আমি ছাড়া কিছুই বোঝে না। খাওয়াতে হয় আমাকে, গোসল করাতে হয় আমাকে, এমনকি থাকে আমি স্বার্থপর হলে কি এসব করতাম? এখন অবশ্য সে আমাকে ভালোবাসে, আর না বেশি উপায় কি? আমি সেবা না করলে একদিনও বাঁচবে না। ঘর বাড়ি সব লিখে দিয়েছে আমার নামে। আপনি বলুন, ঘর বাড়ি কি সব? আমার তো কোনো সন্তান নেই। আপাত দৃষ্টিতে আপনাকে এখন পর্যন্ত স্বার্থপর মনে হচ্ছে না, কিন্তু এর পরে কথা বলতে বলতে যদি দেখা যায় যে আপনি স্বার্থপর, তাহলে কিন্তু আপনাকে একটা সামান্য শাস্তি মেনে নিতে হবে। আমি স্বার্থপর না, শাস্তি মেনে নেবার প্রশ্নই আসে না। ওয়েল, আপনি যদি স্বার্থপর না হয়ে থাকেন তাহলে তো শাস্তির প্রশ্ন আসছে না, কোনো প্রয়োজনও পড়বে না, কেউ আপনাকে শাস্তি দিতে যাবে না। কিন্তু আমি একটা সম্ভাবনার কথা বলছি, যদি প্রমাণিত হয় যে আপনি স্বার্থপর, তাহলে কিন্তু আপনাকে 10 লক্ষ টাকা আমাকে দিয়ে যেতে হবে। যদি আপনি এতে রাজি থাকেন তাহলে আমরা কথা শুরু করব, আদারওয়াইজ লেট আস ডিপার্ট লাইক এ গুড ফ্রেন্ড। প্রশ্নই আসে না। 10 লক্ষ টাকা দিতে যাবো আমি কোন দুঃখে? টাকা কি গাছে ধরে? আমার হাজবেন্ডের অনেক কষ্টের টাকা। স্যার, আপনি যদি পারমিশন দেন তো আমি ওনার সাথে একটু কথা বলি। বলো। খালা, অসুবিধা নেই তো? তুমি তো আর স্বার্থপর না, রাজি হয়ে যাও।
10 লক্ষ টাকা তোমাকে দিতে হবে না। চাকরিটা হয়ে গেলে বরং মার গয়নার টাকাটা আমি তোমাকে ফেরত দিতে পারবো। ঠিক আছে, আমি রাজি। কি বলবেন বলুন। ও আপনার বোনের ছেলে, ভাগ্নে। আপনার তো কোনো সন্তান নেই, তাই তো? জি। আপনার স্বামী আপনাকে কি কি সম্পদ দিয়েছেন? গুলশানে 5 কাঠার উপর একটা বাড়ি, আর রাজেন্দ্রপুরে 20 বিঘা জমি। এসব কিছুই তো আপনার নিজের নামে। হ্যাঁ। আপনি আপনার সমস্ত সম্পদ আপনার ভাগ্নের নামে লিখে দিন। আপনার তো কোনো সন্তান নেই, আর আমি উকিলের ব্যবস্থা করছি। এই মুহূর্তে কাগজপত্র সমস্ত রেডি হয়ে যাবে। এই থামুন, আপনি তো বড় পাগল। কেউ কারোর সম্পদ ভাগ্নের নামে লিখে দেয়? প্রশ্ন আসে না এসবের। আমি এখানে এক মুহূর্তে থাকবো না। আপনি এখন যেতে পারেন, তবে আপনাকে 10 লক্ষ টাকা দিয়ে যেতে হবে। যার চাকরির প্রয়োজন সে 10 কোটি টাকা ঘুষ দিয়ে চাকরি নেবে। এসব পাগলামের মধ্যে আমি নেই। আর তুই আমার বাড়ির ত্রিসীমানায় ঢুকবি না। 3 দিনের মধ্যে 10 লক্ষ টাকা তোমাকে দিয়ে যেতে হবে। ইউ মে গো নাও। মাত্র 3 দিন, আদারওয়াইজ ইউ উইল বি ডিসকোয়ালিফাইড। গো। চান্দাবাজ, 420, ধোকাবাজ, স্বার্থপর, আমার স্যারের উপরে কেউ নাই। এর আগে 70 লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে জমা পড়েছে। তারা সবাই এখন টেরাকাতায় শুয়ে আছে। হেড অফ মার্কেটিং হওয়ার স্বপ্ন তাদের চুরমার হয়ে গেছে। এখন তোমারও 10 লক্ষ টাকা দিতে হবে, নইলে স্যার তোমারে মাটির 3.5 হাত নিচ থেকে টাইনা তুইলা নিয়ে আসবে। ভগবান, আমার কেন হেড অফ মার্কেটিং বানাও না? 10 লক্ষ টাকা তুমি কোথায় পাবে? জানি না। দাঁড়াও, আমার কাছে 2600 টাকা আছে, দেবো? কোথায় 10 লক্ষ টাকা আর কোথায় 2600 টাকা? শোনো, তাও তো তোমাকে পুরো 2600 টাকা দিতে পারবো না। আমাকে 300 টাকা মোবাইলে ফ্লেক্সি করতে হবে। তুমি কি আমার সাথে ফান করছো? ফান আমি তোমার সাথে করছি না, গত কয়েকদিন ধরে তুমি আমাদের সবার সাথে ফান করছো। প্লিজ এসব ফানি অ্যাক্টিভিটিস বন্ধ করো। বাবা আমার উপর মার্শাল ল জারি করেছে। এই যে তোমার সাথে আমি দেখা করছি, এটা যদি আমার বাবা জানে, আমাকে কুচি কুচি করে কেটে নদীতে ফেলে দিবে। আর আমি যদি 10 লক্ষ টাকার ব্যবস্থা না করতে পারি, বস আমাকে 300 টাকা লাগবে, বলো তোমাকে দিয়ে যাই। আর প্লিজ এসব নাটক বন্ধ করো। সিরিয়াসলি ভাবো যে এখন কি করা যায়। তোমার সাথে কিন্তু কখনোই আমার বাবা আমার বিয়ে দিবে না। আমি গ্রামে ফিরে যাব। যেভাবেই হোক আমার ভাইয়ের কাছ থেকে 10 লক্ষ টাকা ব্যবস্থা করব, কারণ আমার বসকে 10 লক্ষ টাকা আমার ফেরত দিতে হবে। আর এই টাকাটা যদি ফেরত দিতে পারি, এই চাকরি আমি করব না, এই শহরে আমি থাকবো না। আমি যাচ্ছি। মানে? আমি যাবো, চলো। কোথায় যাবে? গ্রামের বাড়ি। তোমার কি মাথা খারাপ? শোনো ইকবাল, বাবা আমার উপর অনেক প্রেশার ক্রিয়েট করছে। ওই দিনের ঘটনাটা বাবা কিছুতেই মেনে নিতে পারছে না। তুমি গ্রামে যাও, ঠিক আছে, কিন্তু ফিরে এসে যদি আমাকে না পাও। এই বছর বাম্পার ফলন দিছি রে, টাকায় টাকায় ভর্তি হয়ে দেব, বুঝছস ভাই? আরে ইকবাল না, কেমন আছোস ভাই? ভালো আছি ভাই। আরে ভাই, আমি সব খবর পাইছি, তুই 3 লাখ টাকা বেতনে চাকরি পাইছস। বিরাট অবস্থা তোর। ভাই তুই কি খাইবি ক? এই এই মিজে যা যা, গন্ধের টিকা দাইয়া বড় দেখে 2টা ফাঙ্গাস মাছ আনবি, 2টা রুই মাছ আনবি, মুরগি আনবি, খাসি আনবি, 10 কেজি গরুর মাংস আনবি, বেশি করে আনবি। যা 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 যা, আমার ছোট ভাই আইছে, অনেক টাকা বেতন পায়। ভাইজান, কি? আমি একটা বড় বিপদে পড়ছি। কিসের বিপদ? আমি 10 লক্ষ টাকা ঋণী হয়ে গেছি। আমার 10 লক্ষ টাকার দরকার। কস কি তুই? 10 লাখ টাকা? ভাইজান,
এই টাকাটা তুমি আমার ধার দাও, আমি যেভাবে পারি তোমার টাকা পরিশোধ করে দেবো। 10 লাখ টাকা আমি পামু কি? আচ্ছা আচ্ছা, তুই চিন্তা করিস না, আগে বাইর যা, একটা ব্যবস্থা হইব না। চল। হ্যালো ইকবাল, বাবা আমার সাথে অনেক মিসবিহেভ করেছে। আজ বিকালে নাকি আমার এনগেজমেন্ট। আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো বলো? তুমি আমাকে প্লিজ এখান থেকে নিয়ে চলো। কিন্তু আমি তো এখন অনেক দূরে। তাহলে আজ থেকে আমি অনেক দূরে হয়ে যাব। তুমি আমাকে আর কখনোই দেখতে পারবে না, কখনো না। শোন মিজান, ইকবাল শহর থেকে আইছে, ভাবছিলাম বড় চাকরি করে, অনেক টাকা বেতন পায়, তার কাছ থেকে কিছু টাকা ধার নেবো। উল্টা কি না, সে আমার কাছে 10 লাখ টাকা চায়। এটি আমি বুঝি না, এটি হচ্ছে ছল চাতুরি। এই যে বাপের সম্পত্তি, দুই ভাই অর্ধেক অর্ধেক পাবো না, কিন্তু দেখা গেছে কি তা এই সম্পত্তি রাউনের লিখে সে আইছে। এটি কি আমি বুঝি না? যাজ্ঞা, দুনিয়াটার মধ্যে সব হয়েছে স্বার্থপর, বুঝছো? যাক সেই কথা, ওই তুই তারে একটু বুঝাইয়া বলবি কি আমি গঞ্জে যাবো। গঞ্জে যাওয়ার ধরন হচ্ছে কি, আমি গেলে কিন্তু 1.5 মাস আগে আসি না, এই কথাটা তারে বুঝাইয়া বলবি, ঠিক আছে? আচ্ছা তো ভাই, এই এত কিছুর অর্ডার দিলেন, মুরগি, খাসির মাংস, রুই মাছ, পাঙ্গাস মাছ, বিল তো আছে 9,000 টাকা। আরে এত টাকা দিব কই থেকে? খাওয়াইয়া কোনো রকম বিদায় কর, যা 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 যা, টাকা পয়সা কথা আর কইতে আমারে, যা। দুনিয়াটার মধ্যে সব হইছে গিয়া স্বার্থপর। কে ইকবাল না? স্যার, কেমন আছো সে ভাব? কত বড় হয়েছ, কত বড় বড় পার দিছ, অনেক দিন পরে তোর দেখলাম। তোর মনে আছে ছোটবেলায় তুই খুব ভালো ছাত্র ছিলি, তোরে পড়াইয়া আমি খুবই আরাম পাইতাম। এখন কি করছো বাপ? কিছু করি না স্যার, বড় বিপদে আছি। 10 লক্ষ টাকা ঋণের মধ্যে পড়ে গেছি। ভাইজানের কাছে আসছিলাম টাকার জন্য, টাকার কথা শুই না ভাইজান গঞ্জে চলে গেছে, 1.5 মাস পর আসবে। এত টাকা ঋণ তুই কেমনে করলি বাপ? সে অনেক ঘটনা স্যার। ইসলাম গ্রুপের চেয়ারম্যান আমার কাছে এই টাকাটা পায়। এই টাকাটা না দিতে পারলে স্যার আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমার জন্য দোয়া করেন স্যার। আমি একজন অতি সাধারণ মানুষ, আমি কি দোয়া করব? তবু দোয়া করি আল্লাহ রহমান রহিম তাড়াতাড়ি তোর ঋণ মুক্ত করুক।
আসি বাবা, সন্ধ্যা হলে চোখে দেখি না, বয়স হয়েছে তো। বাবা ইকবাল, জীবনে অনেক বড় হতে হবে, মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে, তার জন্য চাই শিক্ষা। আমি তাই যুদ্ধ করতেছি শিক্ষার ক্ষেত্রে। তোমরা সবাই শিক্ষিত হলে আমি যুদ্ধে জয়ী হব। সো ফাইনালি না পারলে তুমি 10 লক্ষ টাকা জোগাড় করতে, না পারলে একজন নিঃস্বার্থ মানুষকে খুঁজে বের করতে। ফাইনালি ইউ আর ফেইলড। এই দুনিয়ায় সবাই স্বার্থপর। স্টপ, স্টপ ইট। উঁচু অট্টালিকায় বসে নিচের মানুষগুলোকে কি মনে হয়? পিঁপড়ে মনে হয়? মনে হয় পায়ের দোলে মেরে ফেলতে? আপনি জানেন না পাগল আর স্বার্থপরের মধ্যে পার্থক্য কি? ওকে, তুমি আমাকে পাগল আর স্বার্থপরের মধ্যে যে পার্থক্য সেটা বুঝিয়ে বলো শুনি। আপনি যেসব প্রশ্ন করে একজন নিঃস্বার্থ মানুষকে খুঁজে বের করতে চেয়েছেন সেভাবে কোনোদিনই সম্ভব নয়। আপনার দৃষ্টিতে নিঃস্বার্থ মানুষ মানে পাগল, যা আপনি নিজে। তোমার কথার সঙ্গে আমি আমার স্ত্রীর কথার মিল খুঁজে পাচ্ছি। সেও আমাকে এরকম কথাই বলতো। বিয়ের 14 বছর পর সে আমাকে নিয়ে 2 লাইন কবিতা লেখে। কবিতাটা হচ্ছে, মানুষ মূলত একা কিন্তু একটু ব্যাকা। ব্যাকা মানে স্বার্থপর। এই কবিতা লেখার পর সে গলায় ফাঁস নেয়। ওর সঙ্গে যখনই আমার কথা কাটাকাটি হতো তখনই সে আমাকে স্বার্থপর বলতো। কিন্তু আমি প্রমাণ করতে চেয়েছি এই পৃথিবীর প্রতিটা মানুষ স্বার্থপর। সবশেষে তুমিও হেরে গেলে। এই পরীক্ষায় কেউ জিততে পারে না। Stop it. Stop this nonsense game. Shut up! আসসালামু আলাইকুম স্যার। তুমি আমার একটা উপকার করতে পারবা? কি উপকার স্যার? আমার কাছে একটা স্বর্ণের ঘন্টা আছে, ওটা একটু বিক্রি করে দিতে পারবা? আমার পিতাকে ব্রিটিশ গভর্নর খুশি হয়ে ওটা দিয়েছিলেন। অনেক ভরি সোনা আছে ওতে। এই যদি দয়া করে আমার একটু বিক্রি করে দাও। কততে বেচবেন স্যার? আমার 10 লাখ টাকা হলে চলবে বাবা। ওই সোনার ঘন্টার দাম তো 30 লাখ টাকা হইব। স্যার আমি কিনবো। কালকে সকালে আপনারে 10 লাখ টাকা দিলে হইব তো? বড় উপকার করলো বাবা, আল্লাহ তোমাদের হেদায়েত করুন। আসি। এরই বলে কপাল মিজান। বলুন কি চাই? স্যার, আমি একজন স্কুল শিক্ষক, গ্রাম দাসের জঙ্গল, উপজেলা গোসাইর হাট। স্কুলের টিনের চাল ছিদ্র হয়ে গেছে, বৃষ্টির সময় পানি পড়ে, টাকা চাই, এই তো? না স্যার, আমি আপনাকে টাকা দিতে আসছি। ইকবাল আমার ছাত্র, শুনে আমার 10 লক্ষ টাকা প্রয়োজন। বেচারি খুব বিপদে পড়েছে, আমাকে খোলাসা করে কিছু বলেনি, তবে আমি সব জানতে পেরেছি। আমি খুবই গরিব মানুষ,
বিনা পয়সায় ছেলে মেয়েদের পড়াই। গাছতলায় আমার পাঠশালা বসে। গত 50 বছর ধরে আমি এই পাঠশালায় পড়াই। আমার একটা ছোট্ট কুঁড়ে ঘর আছে। আমার স্ত্রী নাই, ছেলে নাই, আমি একা। স্যার, আমার একটা অহংকার আছে। এই পাঠশালায় আমার পিতাও একজন শিক্ষক ছিলেন। আমার পিতাও গাছতলায় পড়াতেন। 84 বছর বয়সে পুজো হয়েও তিনি ছাত্র পড়াতেন। এই দৃশ্য দেখেই তাকে পুরস্কার দেওয়া হয়। পুরস্কার পাওয়ার পর দিন আমার পিতা ইন্তেকাল করেন। তারপর ওই সোনার ঘণ্টাকে আগলে ধরে গাছতলায় আমি শিক্ষকতা শুরু করি। আজ 50 বছর পর সেই সোনার ঘণ্টাটা আমি বিক্রি করে দিয়েছি। এইখানে 10 লক্ষ টাকা। দয়া করে ইকবালকে জানাবেন না যে টাকাটা আমি দিই। শুধু জানিয়ে দেবে আজ থেকেও আসি স্যার। বসুন। যাবার আগে একটা কথা বলে যান। আপনি কি স্বার্থপর? হ্যাঁ, আমি স্বার্থপর, কিন্তু নিজের স্বার্থের কথা কখনো ভাবিনি। ভেবেছি আমার সোনার দেশের সোনার ছেলেদের স্বার্থ নিয়ে। কত ছেলে মেয়েদের শিক্ষার হাতে করি আমার হাতে, সে সংখ্যা আমার জানা নেই। এক একটা মাসুম বাচ্চাকে যখন হাতে ধরে এক একটা অক্ষর শেখাই, তখন আমার মনে হয় এই তো আমার স্বার্থ হাসিল হলো। হ্যাঁ, আমি স্বার্থপর। স্বার্থপর ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও। নিজের স্বার্থ দেখেন নাই, দেখেছিলেন নিজের দেশের স্বার্থ। পাকিস্তানের কাছে দেশ বিক্রি হতে দেননি। এক ডাকে 7.5 কোটি বাঙালির যুদ্ধে নামিয়েছিল দেশের স্বার্থ হাসিলের জন্য। সেই দিন যদি তিনি স্বার্থপর না হতেন, এ দেশ পাইতেন কই? মা ডাকতেন কারে? মাফ করবেন, অনেক কথা। আসি স্যার। আপনি আমাকে স্যার বলছেন? জি স্যার। স্যার, আপনি আমাকে সাথে করে নিয়ে যাবেন? বাকিটা জীবন আমি আপনার স্কুলে শিক্ষকতা করতে চাই। আমার স্যার একটা MA ডিগ্রি আছে। কি বলেন? আপনার এত বড় অফিস, এত কাজ। স্যার, যে কারণে এই চেয়ারটাতে এতদিন বসেছিলাম, সেই প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। এখন থেকে এই চেয়ারে ইকবাল বসে। ও আল্লাহ। তারপর তারপর কি হলো বলো? তারপর আর কি, ছেলে আসলো, ছেলের সামনে আমার চোখগুলোকে দেখালাম, আমার চোখ এরকম। তারপর কথা বললাম, তুমি কেমন আছো? আর সেই ছেলে তো তখনই ভয়ে অস্থির। আর যখন বললাম আমার মাথায় প্রবলেম আছে, সেই ছেলে তো দৌড়ে পালায়। আর আমার বাবা তো রেগে মেগে অস্থির, পারে না, আমাকে তখনই মেরে ফেলে। বলো কি? তারপর আর তারপর আর কি, ওই ছেলে আর জীবনে ভাবছো আসবে? স্যার, ম্যাডামকে তো আর ধরে রাখা গেল না স্যার। আমার মনে হয় দুলাভাইকে নিয়ে আজ বিকেলেই বাসায় যাবে স্যার। স্যার, একটা কথা বলি স্যার, আমার চাকরি থাক আর না থাক স্যার, এই ভালোবাসায় জবরদস্ত চলে না স্যার। সালাম স্যার।
মশাই, অনেকক্ষণ ধরে লক্ষ্য করতেছি আপনি আমার কর্তাবাবুর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাই আছেন। ব্যাপারটা কি বলুন তো? আরে ভাই, আমি আপনার কর্তারে দেখতাছি না তো, আমি আমার ম্যাডামরে দেখতাছি, আমার চাকরি বাঁচাইতাছি। উনি কে চিনেন? আমাদের ইসলাম গ্রুপের চেয়ারম্যান। এতদিন এক কর্তার তুষামুদি করেছি, এখন নতুন কর্তা এসেছেন, এখন ওনার তুষামুদি করেই যাব। উনি আকাশে যাক আর পাতালে যাক, চিরজীবন ওনার তুষামুদি করাই হলো আমার কাজ। আরে ভাই, আমার তো সামুদ্রিক চাকরি মনে হয় শেষ। আমার ম্যাডাম আপনার কর্তার হয়ে গেছে, এখন থেকে আমার ম্যাডামকে আপনারই দেখে রাখতে হবে। তা না হয় দেখেই রাখলাম, জীবনে তো কিছু হলো না, আর হেড অফ মার্কেটিংও হতে পারলাম না। আপনিও চামচা, আমিও চামচা, দুই চামচা মিলে চলেন চা কফি খাই। আরে পয়সা না হয় দুজনে ভাগাভাগি করে নেব। চলেন। চলো। কোথায়? তোমার বাবার কাছে। দাঁড়াও দাঁড়াও, বাবার কাছে যাওয়ার আগে তোমার আমার কাছে ইন্টারভিউ দিতে হবে। আরে তোমার সাথে আমি সংসার করব, বুঝতে হবে না? যাচাই বাছাই করে নিতে হবে না? অবশ্যই, যাচাই করে নাও। আচ্ছা, তুমি কি স্বার্থপর?